নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটি এঁচোড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রেসার কুকারে এইভাবে একবার এঁচোড়টা রান্না করে দেখুন, মনে হবে যেন খাসির মাংস খাচ্ছেন। এতটাই দুর্দান্ত টেস্টি হয়, একদম অন্যরকম স্বাদে বানানো। আপনারা তো অনেক রকমের এঁচোড় রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। ভীষণই আলাদা, ভীষণ সুন্দর হয়, ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কিছুটা বড় বড় সাইজ করে এঁচোড় নিয়েছি। এখানে আধা কিলো এঁচোড় রয়েছে এবং আলু নিয়েছি 6 থেকে 7 পিস। আলুটাও কিন্তু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছে কড়াইতে প্রথমে ভালোভাবে গরম করে 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে 2টো এলাচ এবং 2টো দারুচিনি রয়েছে। সবগুলো শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ব্যাস আমি মিক্সার জারে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো মশলাটা আমি কখন ব্যবহার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এবং রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে কিছুটা কেটে রাখা আদা, কিছুটা দিয়ে দিচ্ছি রসুন। আদা রসুনটাকে প্রথমে তেলের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এখানে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন একসাথে একটু ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এই অবধি আমাদের ভেজে নিতে হবে। এবারে আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করে দিলাম। এবারে টমেটো দিয়ে আবারও একটু ভেজে নেব। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমাদের মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা ভেজে রান্না করলে প্রথমে কিন্তু তাহলে আর বেশি টাইম মশলাটা কষানোর দরকার পড়ে না এবং এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। বন্ধুরা, এবারে আমি সামান্য কিছুটা জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবারও আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে এঁচোড় এবং আলুগুলোকে ভেজে নেব। এবারে গ্যাসের আঁচটাকে হাই করে আলু এবং এঁচোড়টাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দিয়ে দেব আমি এখানে 1/2 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই এঁচোড়টা অনুষ্ঠান বাড়ির মতন করে ভালোভাবে ভেজে নিলে তাহলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হয়। বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে কিন্তু আলু এবং এঁচোড়ের কালারটা দুর্দান্ত হবে। একদম হাই মিডিয়ামে এঁচোড় এবং আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবারে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝাড়িয়ে এঁচোড় এবং আলুটাকে তুলে নিলাম। এরপরে ওই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড় এবং আলুর কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবারে ওই তেলের মধ্যে আমি মিক্সার জারে যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম ভেজে, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা যেহেতু ভেজে পেস্ট করা হয়েছে, তাই কিন্তু এটা কষাতে একদমই সময় লাগবে না। মশলাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে 1/2 চামচ পরিমাণ মশলাতে লবণ অ্যাড করে দিলাম, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু কষে নেব। এবারে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় এবং আলুটা অ্যাড করে দিলাম। এবারে মশলার মধ্যে এঁচোড় এবং আলুটাকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তাহলে কিন্তু ভীষণই একটা মাংসর মতন স্বাদ হবে এঁচোড় এবং আলুটাকে এইভাবে মশলার সাথে একটু কষিয়ে নিলে। বন্ধুরা, এখন মশলার সাথে এঁচোড় এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কড়াইটাকে চুলার থেকে আমি তুলে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এবার কষানো আলু এবং এঁচোড় সমস্ত মশলাপাতি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে প্রেসার কুকারে আলু এবং এঁচোড়টা রান্না করলে তাহলে কিন্তু প্রথমে একদমই সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না। চুলার আঁচটাকে একদম লো মিডিয়ামে রেখেছি, দেখুন হালকা হালকা ফুটছে। এবারে আমি সামনের চুলাতে কড়াইতে কিছুটা জল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবারে গরম জলটা এঁচোড় এবং আলুর মধ্যে দিয়ে একটা চামচ বা হাতা দিয়ে মিশিয়ে নেব। অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম মাখো মাখো করে এঁচোড় এবং আলুর রেসিপিটা বানাবো, তাই খুবই অল্প পরিমাণে জল দিয়েছি।
তোমরা যদি বেশি ঝোল খেতে পছন্দ করো তাহলে কিন্তু জলটা বাড়িয়ে নিতে পারো। এবারে চুলার আঁচটা লো টু মিডিয়ামে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই কিন্তু আমাদের এঁচোড় এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে জল ফেলে দেয়। যদি এইভাবে প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টা রান্না করেন তবে স্বাদ এবং পুষ্টিগুণ দুটোই কিন্তু বজায় থাকে। এবার একটা সিটি দেওয়ার পর গ্যাসটা অফ করে 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। 5 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যেরকম আমরা প্রেসার কুকারে খাসি মাংস রান্না করি যেরকম একটা সুন্দর কালার এবং সুগন্ধ বের হয়, সেরকমই কিন্তু একটা দারুণ সুগন্ধ বের হয়েছে। এবার আমি প্রথমে শুকনো কড়াইতে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখানে গুঁড়ো মশলা কিন্তু পুরোটা লাগবে না, এখানে হাফ চামচের একটু বেশি পরিমাণে গুঁড়ো মশলাটা ব্যবহার করছি। এঁচোড় এবং আলুর পরিমাণ অনুযায়ী গুঁড়ো মশলাটা ব্যবহার করবেন। আমার এঁচোড় এবং আলুর পরিমাণ অনুযায়ী আমি এখানে হাফ চামচ পরিমাণে গুঁড়ো মশলাটা দিয়েছি। এতে কিন্তু খুশবুটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কেউ কিন্তু খাওয়ার আগে বুঝতেই পারবে না যে এটা এঁচোড় রান্না হয়েছে। একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই দুর্দান্ত টেস্টি হয় প্রেসার কুকারে এই এঁচোড় রান্নাটা। এবার সব কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম, আলুটা একটু কেটে দেখে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, এঁচোড়ও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্টভাবে একটা সিটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে। তবে কিন্তু 2-3টে সিটি দিতে যাবেন না, তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে। এবার একটা পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা কালারটা এবং দারুণ এসেছে এবং সুগন্ধ একটা দারুণ বেরিয়েছে। এই এঁচোড় রেসিপিটা গরম ভাত বা রুটি যা কিছুর সাথে বানান না কেন খেতে অপূর্ব লাগে। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন আমি আলু এবং এঁচোড়ের রেসিপিটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। দেখুন এঁচোড়টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুবই কিন্তু গরম রয়েছে। এবারে আমি গরম গরম ভাতের সাথে মেখে খাবো। সাথে নিয়ে নিচ্ছি গ্রেভি এবং আলু। বন্ধুরা কথা দিচ্ছি এরকম একটা এঁচোড়ের রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস আর কিছুই লাগবে না। বন্ধুরা পুরনো সব পদ্ধতি ছেড়ে এইভাবে একবার এঁচোড়টা রান্না করে খেলে এইভাবেই কিন্তু বারবার বানাবেন। তাহলে বন্ধুরা আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।